আজ শিব চতুর্দশী, শিবরাত্রি। সকলেই শিবরাত্রি পালন করছে, ব্রত পালন করছে। কিন্তু হঠাৎ আজ আমাকে আমার এক বান্ধবী জিজ্ঞেস করলো যে কিভাবে শিবরাত্রি পালন করি আমরা। তো ওকে উত্তর দিতে গিয়ে মনে পড়লো এরকম অনেকেই হতে পারে যারা হয়তো জানে না যে কীভাবে আমরা শিবরাত্রি পালন করি বা শিবরাত্রিতে আমরা কী কী করি। তো তাই জন্য এবছরের আমার শিব পুজো, বাড়ির শিব পুজোর একটা ছোট ভিডিও বানালাম। আশা করি ভালো লাগবে। সব ফুল দেবে, সব একটা বেলপাতাও দিতে পারো, ঠিক আছে? সব তো ওখানে থাকবে না, একটা বেলপাতা দিতে বেলপাতাটা দিতে পারবে সাজিয়ে সাজিয়ে তারপরে দেবে ওটা সোজা করে সব ফুল থাকবে। দাও অঞ্জলি তো কিছু নেই তো না, যেটুকু ফুল ধরে দেবে সব খুবই দিলে দিতে পারবে। এক একটা ফলের মন্ত্র নিজে নিজে বলো। দুটো দিই, দাও একটা কেন দেবো না, একটা শিবরাত্রির ব্রতকথা। বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাগ ছিল। দিন রাত্র সে শুধু জীব হত্যা করত।
একদিন ব্যাত শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল। অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে প্রাণের ভয়ে একটা গাছে উঠে তার মুখ ডালে মাংসের ঝোলা বেঁধে সে ডালেই বসে রইল। গাছটি ছিল বেল গাছ, গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাদ গাছের ডালে বসে নড়েচড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী, ব্যাদও ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাদ কিছুই জানতো না, তবু তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাদ বাড়ি ফিরে এলো। সবাই তার জন্য ভাবছিল। ব্যাদ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। ব্যাদ কি ভেবে তার সব খাবারগুলো অতিথিকে দিয়ে দিল। তাতে তার পারণের ফলও লাভ হলো। কিছুদিন বাদে ব্যাদ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতরা এলো। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে গেল। যমদূতরা হেরে গেল। শিবদূতরা ব্যাদকে কৈলাসে নিয়ে চলে গেল। যমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করল। কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিলেন। সে যমদূতের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সবকিছু জানালো। যম বলল, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশীর ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচারিত হলো। প্রথম শিবরাত্রির ব্রত কথা সমাপ্ত।